শাইখ, আমার প্রশ্নটা হলো দায়ুস সম্পর্কে। কি সম্পর্কে? আর দায়ুস। দাইয়ুস। জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলতেছি আমার ফ্যামিলির পরিস্থিতি এইরকম, আমার বাবা মারা গেছে প্রায় 3 বছর আগে। তো আমার ফ্যামিলিতে এখন ও, আমি, আমার মা, আমার একটা বড় ভাই। আমার বড় হুম ভাই শারীরিক ভাবে প্রতিবন্ধী, ও কোনো কাজকর্ম করতে পারে না। তো এই হুম। ফ্যামিলির দায়ভার এখন আমার উপরে। তো আমি জি। এখন হালাল হারাম মেনটেন করতে যে আমি খুব অল্প পরিমাণ আর্থিক সহযোগিতা দিতে পারতেছি আমি ফ্যামিলির। আমার ফ্যামিলির কিছু ঋণও আছে, হ্যাঁ। তো হুম এই ক্ষেত্রে এখন আমার এই অল্প রুজি রোজগার দিয়ে আমার ফ্যামিলি চলতেছে না। এই জন্য হুম। আমার মা এখন ডিসিশন নিয়েছে যে সৌদি আরবে যাবে। একে তো আমার মা এতবার একটা লং সফরে যাবে, এটা তো মাহরাম ছাড়া, কি এটা তো কি গুনাহের কাজ। কাজে, মানে ইয়েতে, পরিচারিকার সৌদি কাজে? আরবে, হ্যাঁ। হুম হ্যাঁ, হ্যাঁ, সৌদি আরবে যাবে কাজের কাজের জন্য। মানে আমার এই হুম স্বল্প রুজিতে হচ্ছে না। আর আমাদের কিছু হুম ঋণ আছে। তো হুম। আমার বড় ভাই প্রতিবন্ধী, ওনাকেও দেখতে হচ্ছে। তো আমার মা ডিসিশন নিয়েছে সৌদি আরবে যাবে কাজের জন্য। তো এখন জি। আমি ভাবতেছি আমি কি দায়ুস হয়ে যাব এই বিষয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি পরামর্শ দিচ্ছি, আর পরামর্শ শরীয়তের মাসলা কাছাকাছি পরামর্শ দিচ্ছি, বা শরীয়ত সম্মত পরামর্শ দিচ্ছি। যে আপনার মা বাইরে এভাবে একা আসা কাজের জন্য, এটা সাধারণ জায়েজ নয়। একজন মহিলা একাই আহ, এক শহর থেকে আরেক শহরে কাজে চলে যাবে, ঢাকা থেকে রাজশাহী, বা রাজশাহী থেকে নোয়াখালী থেকে উঠে টাঙ্গাইল থেকে এসে ঢাকায় কাজ করছে কারো বাসায়, এটা জায়েজ নয়। যদি বাইরে আসতে হয় তাহলে মাহরাম সাথে নিয়ে আসবে। মাহরাম সাথে সাথে নিয়ে, এখানে যারা পরেশগার মানুষ তারা যে কাজের মেয়ে নিয়ে আসে, খাদেমা নিয়ে আসে, তার সাথে কিন্তু হাউস ড্রাইভার নিয়ে আসে, তার ভাইকে, তার স্বামীকে নিয়ে আসে। তো এইভাবে আপনি ছেলে, যদি এমন ভিসা হয় যে আপনার আম্মার হলো ভিসা, কাজ করলো আর আপনি কাছাকাছি থাকলেন, কারণ আপনার আম্মা ঠিক আছে, একা কি করে আসবে এখানে সফর করে? এটা হারাম, জায়েজ না। একা সফর করে ছুটি যাবে কি করে? এটাও হারাম। তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিতে হবে, কে নিয়ে যাবে? হ্যাঁ, চলতে পারছে না, তার গায়ে হাত দিয়ে উঠাইতে হবে, তাকে নামাতে হবে, এগুলো কে করবে? তার মালিক করবে? হারাম স্পর্শ করা বেগানা মহিলা। সুতরাং একাই একজন মহিলার বাইরে কাজে আসা, অথবা নিজের গ্রামে, ঠিক আছে, নিজের গ্রামে, নিজের শহরে, ঢাকাতে একই মহল্লার মধ্যে আছে, গেল আর কাজ করে, কয়েক ঘন্টা কাজ করে চলে আসে, যেমন আমাদের সাধারণত এমনটা হয় টাউন বাজার গুলোতে। তো এটা ঠিক আছে যে কারো বাড়ি গেল অভাবের কারণে, কাজ করে চলে আসলো, এটা একটা কাজ করতে পারে, সেখানেই কাজ করুক, সমস্যা নেই। জি। আর দূরে আসলে মাহারাম নিয়ে আসতে হবে। আর পরামর্শ দেব যে এগুলো না করে, আর বিদেশে সে অনেকে নির্যাতনের শিকার হচ্ছে, যে কোনো দেশে হোক না কেন, জুলম অত্যাচার হচ্ছে কাজের মেয়েদের উপর। আর অনেক সময় অনেক, মানে জুলম হচ্ছে, আর বিভিন্ন মানে জুলম, শারীরিক মানসিক সব রকম জুলমের, আর্থিক সব রকম জুলমের শিকার হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমি পরামর্শ দেবো যে নিজের বাড়িতে থেকে কাজ করবেন, নিজের বাড়িতে থেকে ধরেন টেলারিং শিখে নিলাম, হাতের কাজগুলি শিখে, হাতের মেলা কাজ রয়েছে, এই যে কাঁথা কাঁথা তৈরি করা, এগুলো শিখে নিল। এরকম মেলা কাজ হইতে পারে, হাতের কাজ। চিন্তা করতে হয় যে বাড়িতে থেকে বাণিজ্যের সাথে হাতের কাজ করে কি করে কিছু রোজগার করা যায় মহিলাদের, এগুলো চিন্তা করতে হবে। যেমন এক মহিলাকে দেখলাম যে বোরকা পরে, সে বোরকা পরে মাসাল্লাহ এদিকে ভালো, কিন্তু সে আপনার ধরেন অটো রিক্সা চালাচ্ছে। না, এটা তার জন্য উচিত নয়। অটো রিক্সা চালাতে গিয়ে সবসময় বেগানা পুরুষদের সাথে বসতে হচ্ছে, পুরুষদের সাথে কথা বলতে হচ্ছে। অনেক অসৎ লোক আছে, তারা গাড়িতে চাপবে। হ্যাঁ। আর কত লোক কত রকমের আছে সব, খারাপ লোক গুলি, আর খারাপ লোকের কুদৃষ্টি হচ্ছে আপনার ওই পেশাব পায়খানার, আপনার ওই কীট পতঙ্গের মতো, বা মাছির মতো, যে মাছি ভ্যান ভ্যান। যার ফলে এইসব কাজ না করে তার জন্য উচিত ছিল, এই দৃশ্যটি যখন দেখলাম তখন বললাম, যখন পর্দাটি বুঝতে পেরেছেন, তো আল্লাহর রাস্তায় যদি এটা বুঝতেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হেজাব বুঝতে পেরেছেন, যে হেজাবের কথা আল্লাহ সূরা আহজাবে বলেছেন, সেই সূরা আহজাবে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো। বাড়িতে থেকে কাজ করা যায়, রোজগার করা যেতে পারে বাড়িতে থেকে। ভালো ভালো আজকাল ধরেন রেসিপি আছে, ভালো ভালো খাবার তৈরি করে, ভালো কেক তৈরি করলো, আর বিভিন্ন খাবার তৈরি করে সাপ্লাই দিল, দিতে পারে। এটা ভালো একটা ইনকাম সোর্স যা করছে, অনেকে করছে এরকম। পশ্চিমা দেশে অনেক মহিলারা করছে, হোস্টেলে ছাত্রীদের জন্য খাবার তৈরি করে দিচ্ছে।
তো মেলা রাস্তা আছে বাড়িতে থেকে হাতের কাজ করে কিছু ইনকাম করা, এটা তো ঠিক আছে। বাড়িতে অবস্থান করলো, আয়াতের আমল হলো, আর পর্দা বিধান রক্ষা করলো, মাহারাম নন মাহারামের বিধান রক্ষা করলো, আর আর্থিক সহযোগিতা করলো, বাড়ির যে আর্থিক সমস্যা রয়েছে সেগুলির সমাধান করলো আপনার আম্মা। এটি আপনার আম্মাকে উপদেশ দেব। আর আপনাকে উপদেশ তাকে বুঝান। কিন্তু বিদেশে এসে কাজ করব, অথবা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে উত্তরবঙ্গে, আর সেখান থেকে 100-200 কিলোমিটার এসে ঢাকায় কারো বাড়িতে কাজ করবেন না, মোটেই করবেন না, এটা জায়েজ নয়। এটা জায়েজ নয়। একমাত্র মাহারাম সাথে থাকলে ঠিক আছে। মাহারাম সকাল বিকাল সব সময় তার মায়ের খবর আছে, তার স্ত্রীর খবর আছে, তার বোনের খবর আছে, যোগাযোগ আছে, যোগাযোগে কোনো বাধা দেয় না, আরো ঠিক আছে। আল্লাহ তাআলা আলাম। দিনের বেলা কাজ করবে আর রাতের বেলা স্বামীর কাছে চলে আসবে, বা ছেলের ছেলের রুমে চলে আসবে, আর সেখানে ছেলের সাথে থাকবে। এটা হচ্ছে নিরাপদ, হ্যাঁ, অপরের বাড়ি কাজ করার মানে ব্যবস্থা বা পরামর্শ, সুপরামর্শ। আল্লাহ যেন আমলের তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ।